سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا কোরআনের অন্য জায়গায় বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে উপদেশের জন্য সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছে এখান থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ তাআলা কোরআন অধ্যয়ন করার ব্যাপারে, কোরআনের জ্ঞান আমাদের মধ্যে থাকার ব্যাপারে আল্লাহ তাআলা অনেক জায়গায় আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এমনকি জানার কথা বলেছেন। আমি কোরআন যখন অধ্যয়ন করি, যখন তার তরজমাগুলো দেখি, তখন তো মনে হয় না যে কোনো মানুষ যে কোরআন পড়ে, কোরআন ভালোকে বোঝার চেষ্টা করে, তাহলে মানুষ দুনিয়া নিজে মাতামাতি করছে, কখনো এটা করতে পারে না। আর আল্লাহ তাআলা মানুষের সর্বনাশ যেন না ঘটে, আমাদের প্রত্যেকের জন্য সর্বনাশ না ঘটে, এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা বারবার বিভিন্ন জায়গায় কোরআন পড়ার কথা বলেছেন। আপনি যখন কোরআন পড়বেন, কোরআন আপনি যখন অধ্যয়ন করবেন, বোঝার চেষ্টা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি দুনিয়াতে কেন এসেছেন, যাবেনই বা কোথায়, আর দুনিয়াতে কেনই বা আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, এর গুরুত্বটা কি। আপনি কোরআন পড়লে 100% বুঝতে পারবেন। আমাদের মাঝে অনেক মানুষ আছে সারা জিন্দেগি, সারা লাইফটাকে আমরা শুধু জেনারেল কালচারের সঙ্গে নিজেকে নিয়োগ করে দিয়ে জেনারেল কালচার সমস্ত কিছু অর্জন করে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কি নির্দেশ দিয়েছেন, সেসবগুলো পড়ার কোনো সময় পাই না। অথচ দুনিয়ার সমস্ত শিক্ষা আমরা পড়ার সময় পাই, তার পেছনে সময় ব্যয় করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন, সেখান থেকে কি শিক্ষা গ্রহণ করতে হবে, এই বিষয়গুলো আমাদের মাথায় ঢোকেই না, আর ঢোকানোর চেষ্টাও করি না। যদি পড়তাম, জানার চেষ্টা করতাম, তাহলে আমাদের মধ্যে, আমাদের সমাজে যে সমস্যা, আমাদের সমাজে যে কোরআন থেকে দূরে থাকা, এটা কখনোই সম্ভব হতো না। অতএব ওইসব ব্যক্তি প্রকৃত শিক্ষিত নয়। ওই ব্যক্তি কোনোদিন শিক্ষিত হতে পারে না যে সমস্ত শিক্ষা অর্জন করার পরে কোরআনের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে নিজেকে দূরে রেখেছে। আপনি কলেজের প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক কিছু আপনি হয়েছেন, কিন্তু কোরআনের জ্ঞান, এই কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি একজন মূর্খ। আপনার কোনো জ্ঞান, কোনো দাম আল্লাহ তাআলার কাছে নেই। কারণ আল্লাহ তাআলা কেন আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন, এই বিষয়গুলোই আপনি জানেন না। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, এরা কি কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, না এদের অন্তর তালাওয়াত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে উপদেশের জন্য পাঠিয়েছি, কেউ আছে এখান থেকে উপদেশ গ্রহণ করবে। তারপর আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য এই কোরআন নাযিল করেছেন। কোন দিকে চলতে হবে, কোন দিকে গেলে জান্নাত পাওয়া যাবে, কোন দিকে চললে জাহান্নামে চলে যাব, সমস্ত কিছু নির্দেশ এই কোরআনের মধ্যে আছে। বড় আফসোস লাগে, এখন অনেক মানুষ অনেক সময় পায়, কিন্তু কোরআন অধ্যয়ন করতে হবে, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন সেই শিক্ষা নিতে হবে, এই সময়টা পাওয়া যায় না। সেই সময় আপনি পাবেন, সেই সময় পাওয়ার জন্য আপনি আকাঙ্ক্ষাও করবেন, কিন্তু এখন না। যখন আপনি অলসতার সাথে, বিলাসিতার সাথে আপনার পুরো জীবনটাকে শেষ করছেন, একটা সময় আসবে, মৃত্যু যখন আপনাকে ধরবে, তখন আপনি আকাঙ্ক্ষা করবেন, আশা করবেন একটু সময় দিতে দেওয়া হতো, একটু সময় যদি পেতাম অবশ্যই আমি তেলাওয়াত করতাম, এখান থেকে আমি কিছু শিক্ষা গ্রহণ করতাম। সেই সময় আপনার কাছে আসবে, কিন্তু এখন বুঝতে পারবেন না। যখন মরণ কাছে আসবে তখন ঠিকই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা
সূরা হিজরের মধ্যে বলছেন রুবানা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন লাহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাওফা ইয়ালামুন। মানুষের কাছে এমন একটি সময় আসবে যখন মৃত্যু এসে উপস্থিত হবে, তখন সে আফসোস করে বলবে, হায় যদি একটু মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারতাম, যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারতাম, দুনিয়া থেকে যেতে পারতাম, কতই না ভালো হতো। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাওফা ইয়ালামুন। হে নবী, তুমি ওদেরকে বলে দাও, যারহুম ইয়াকুলু, ওদেরকে ছেড়ে দাও, ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, ওদেরকে খেতে দাও, ওদেরকে ভোগ করতে দাও, ওয়া ইউলহিহিমুল আমালু, এবং আশা আকাঙ্ক্ষা ওদেরকে মহাচ্ছন্ন করে রাখো, ফাসাওফা ইয়ালামুন, পরিণাম ওরা বুঝবে। ওরা খাক, ভোগ বিলাস করতে থাকুক, আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁধে থাকুক, বুঝবে, ঠিকই বুঝবে। আল্লাহ তাআলা যেমন সূরা মুমিনুনের মধ্যে বলছেন, ফাইদা জাআলাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, যখন মৃত্যু এসে উপস্থিত হয়, সারা জীবন ভালো কাজ যখন না করে মৃত্যুবরণ করে, তখন আল্লাহকে বলে যে আল্লাহ, মৃত্যুর সময় বলে, আকাঙ্ক্ষা করে, একবার সময় দাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আমি আমার ছেড়ে আসা জীবনে তোমাদের ভালো কাজ করি, ভালো কাজ করার সময় পাইনি, দুনিয়াতে কাজেই ব্যস্ত থেকেছি, যত রকমের নোংরামিতে আমার সমস্ত সময়কে ব্যয় করেছি। হে আল্লাহ, একটু সময় দাও, লাআল্লি আমালু সালিহা, আমি ভালো কাজ করে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়াকাইবা, এটা সম্ভব নয়, এটা তো কালেমা মাত্র, এটা তো কথা মাত্র। আমি ওয়াকাইবা বারযাহুন ইলা ইয়াউমি ইউবআসুন, তার সম্পর্ক রয়েছে বারযাহ, কবরস্থান। বলার উদ্দেশ্য হচ্ছে, মানুষের যত জিন্দেগি আছে, এই দুনিয়াবি সময় যেটা আপনি পেয়েছেন, আমরা যেটা পেয়েছি, এর যখন মূল্যায়ন করব না, এটাকে নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করব না, মৃত্যু যখন কাছে আসবে, যখন মৃত্যু মুখে পতিত হব, তখন হাজার আফসোস হবে, কোরআন অধ্যয়ন করার ইচ্ছা হবে, তখন নামাজ পড়ার ইচ্ছা হবে, ইসলামকে নিয়ে গবেষণা করার অনেক চেষ্টা, অনেক আকাঙ্ক্ষা আপনি করবেন, তখন কিন্তু কোনো কাজে আসবে না। সেই জন্য অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক আমি বরং যারা অশিক্ষিত, সামান্য কিছু পড়া যায়, তাদেরকেই দেখি একটু কোরআন পড়াশোনা করার চেষ্টা করে। মসজিদে নামাজ পড়ার পরে ফজরের সময় দুই একজন ব্যক্তি প্রায় দেখি যে কোরআন খুলে তারা পড়ছে এবং তরজমা করছে, আমাকে ডেকে বলে যে এটা বুঝতে পারছেন, একটু বলিস, দেখেন তো কি হবে, আল্লাহ এখানে কি বলেছেন। অনেক মানুষ সেখানে আছে, সেগুলো তারা কিন্তু এত হাই ফাই এডুকেটেড না, উচ্চ শিক্ষিত না, ওরা একটু কোরআন বেশি পড়াশোনা করার চেষ্টা করে। কিন্তু যারা শিক্ষিত, হাই ফাই এডুকেটেড, যারা চাকরিতে সারা জীবনটাকে শেষ করেছে, ওদের আর সময় হয় না, ওদের আর সময় হয় না কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কি বলেছেন সেখান থেকে শিক্ষা নিতে হবে, তাদের এই সময়টা ঘটে না। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা নাজিয়াতের শেষের দিকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা এখানে কি বলতে চেয়েছেন, সেই কথাগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআতিত তামাতুল কুবরা, অতঃপর যখন মহা সংকট এসে উপস্থিত হবে, অর্থাৎ কিয়ামত এসে যখন উপস্থিত হবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন মানুষ স্মরণ করবে মা সাআ, যা সে করে এসেছে। দুনিয়াতে যেগুলো করে এসেছে সেগুলো তখন মানুষ স্মরণ করবে যখন কিয়ামত চলে আসবে। আল্লাহ তাআলা সূরা ওই সূরার মধ্যে 6 এবং 7 নম্বর আয়াতে বলছেন, ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা, ইয়াওমা তারজুফুর রাজিফা, যেদিন প্রকম্পিত করবে প্রকম্পনকারী, অর্থাৎ প্রথমে সিংহায় ফুঁক দেবেন ইসরাফিল, প্রথমে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না দুনিয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পরে মানুষ যখন মরে যাবে, দুনিয়া যখন সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, তারপরে আরেকটি কি দেওয়া হবে, তার বড় রাদিফা, তার পিছে পিছে আরেকটা আসবে, তার অনুগামী হবে দ্বিতীয় ফুৎকার জন্য, দ্বিতীয়বার আরেকবার ফুৎকার দেওয়া হবে। আর এটা হচ্ছে কিয়ামতের ফুৎকার, অর্থাৎ কিয়ামত শুরু হবে। প্রথমত মহাপ্রলয় হবে, মহাপ্রলয় হচ্ছে প্রথম যে সিংহায় ফুঁক দেওয়া হবে, সেই ফুঁকে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তারপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40-এর কথা বলেছেন,
40 পর্যন্ত মানুষ তারা মরে পড়ে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে, সেটা 40 দিন না 40 মাস না 40 বছর, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ঠিক 40-এর পরে, সেটা বছর হোক, দিন হোক বা মাস হোক, তারপরে দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর থেকে সব ছুটতে থাকবে। ফাইদা জাআতিত তামাতুল কুবরা, যখন আসবে সেই কিয়ামত দিবস, যখন উপস্থিত হবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, তখন মানুষ স্মরণ করবে সে দুনিয়াতে যা করেছে। আপনি বসে বসে নামাজ বাদ দিয়ে তাস খেলেছেন, নামাজ বাদ দিয়ে আপনি বসে বসে মদ খেয়েছেন, জিনা ব্যভিচার করেছেন, আপনি সারা জিন্দেগি আপনার সংসারের জন্য ব্যস্ত থেকেছেন, এইসব বিষয়গুলো আপনার মাথায় আসবে। তখন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ তখন স্মরণ করবে সে যা করেছে, যে কর্ম করেছে, সমস্ত কর্ম তখন সে মনে করবে যে কি করেছে দুনিয়াতে আমি। ওয়াবুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর আল্লাহ তাআলা প্রকাশ করবেন জাহান্নামকে লিমান ইয়ারা, দর্শকদের জন্য। দেখো, এই জাহান্নাম তো তোমাদের জন্যই তৈরি করা হয়েছে, যারা দুনিয়াতে অপকর্ম করেছিলে, নোংরা কাজের সঙ্গে যুক্ত ছিলে, তাদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা জাহিমকে, জাহান্নামকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। ফাআম্মা মান তাগা, সুতরাং যারা সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছে, পার্থিব জীবন নিয়ে ব্যস্ত ছিল, মরার পরে আরেকটা জীবন আছে, এই কথা যারা ভুলে গিয়েছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াবী জীবন নিয়ে যারা বিভোর ছিল, প্রাধান্য দিয়েছে দুনিয়াবী জীবনকে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নাম, যে জাহান্নামকে প্রকাশ করা হয়েছে, যে জাহিমকে প্রকাশ করা হয়েছে, সেটাই হচ্ছে তাদের আবাসস্থল, সেটাই হচ্ছে তাদের ঠিকানা, সেখানেই তারা থাকবে, ওখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, পক্ষান্তরে যারা স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হবে এই ভয় রাখে, স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হতে হবে, যারা এই ভয় রেখেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে দূরে রেখেছে। প্রবৃত্তি মানুষকে অনেক দিকে খারাপ দিকে নিয়ে যায়, প্রবৃত্তি মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, প্রবৃত্তি মানুষকে নামাজ থেকে দূরে রাখে, প্রবৃত্তি মানুষকে দুনিয়াবি যে ভোগ বিলাস এতে মানুষকে ব্যস্ত রেখে দেয়, প্রবৃত্তি আখিরাতকে পুরোপুরিভাবে ভুলিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন, কেমন ভাবে দুনিয়াতে চলাফেরা করতে হবে, এই বিষয়গুলো সমস্তই বলে দেয় পুরো কুপ্রবৃত্তি। আল্লাহ তাআলা বলেন ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং যারা কুপ্রবৃত্তি থেকে নিজেকে দূরে রেখেছে আর কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হতে হবে, এই কথাগুলো যারা মাথায় রেখেছে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, সেটাই হচ্ছে তাদের ঠিকানা, সেটাই হচ্ছে তাদের আবাসস্থল। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, এ নবী তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, তা কখন সংঘটিত হবে? ফিমা আনতা মিন যিকরা, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তোমার বলার কি আছে? কে তুমি যে কিয়ামত সম্পর্কে তুমি বলবে? এই জ্ঞান তো তোমাকে দেওয়া হয়নি, কিয়ামত কবে হবে সে ব্যাপারে আমি জানি। তোমাকে ওরা জিজ্ঞাসা করছে, তুমি শুধু ভয় দেখাতে থাকো, জাহান্নামের ভয় দেখাও, কাল কিয়ামতের দিনে কি শাস্তি হবে সেই ব্যাপারে তাদেরকে ভয় দেখাও। তুমি কিয়ামতের ব্যাপারে কখন সংঘটিত হবে, কখন হবে, কিভাবে হবে, এই ব্যাপারে বলার জন্য তোমাকে পাঠানো হয়নি। ইলা রাব্বিকা মুনতাহাহা, এর চূড়ান্ত জ্ঞান তোমার প্রতিপালকের নিকটেই রয়েছে, তোমার আল্লাহর কাছে জ্ঞান রয়েছে যে কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামতে কি হবে, তোমার আল্লাহ তাআলাই এই ব্যাপারে বেশি জানেন। কিন্তু কিয়ামতে কি ভয়াবহ কি ঘটবে সেসব বিষয়গুলো থেকে শোনাও। ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, তুমি সতর্ক করো কেবল তাদেরকেই যারা কিয়ামতকে ভয় করে। তুমি সবাইকে উপদেশ দাও, কিন্তু যারা কিয়ামত সম্পর্কে উপদেশ দিতে চায় না, কিয়ামতের দিন কত ভয়ঙ্কর এই বিষয়গুলো যারা মাথায় নেয় না, মাথায় ঢুকায় না, তুমি বলে বলে পাচ্ছ না, তাদেরকে ছেড়ে দাও। যারা ভয় করছে তাদেরকে ভয় দেখাও। অনেক মানুষ আছে
কিয়ামত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে যতই বলা হোক না কেন, কারণ কিয়ামতের দিনে কি ভয়াবহ অবস্থা হবে এ ব্যাপারে যতই বলা হোক না কেন তারা শুনবে না। যারকম ইয়াকুলু ইয়াতাবাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ওয়া সাওফা ইয়ালামুন, এদেরকে ছেড়ে দাও, এদেরকে খেতে দাও, এদেরকে ভোগ বিলাস করতে দাও, এবং এরা এদেরকে আশা আকাঙ্ক্ষা মহাচ্ছন্ন করে রাখো, পরিণামে তারা বুঝবে। এখন যতই উপদেশ দাও কাজ হবে না। ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, তুমি সতর্ক কেবল তাদেরকেই করো যারা কিয়ামতকে ভয় করে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে যেদিন তারা তা প্রত্যক্ষ করবে। কিয়ামত দিবস যখন দেখবে, কিয়ামতের সমস্ত কিছু যখন দেখবে, তখন তারা মনে করবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তারা দুনিয়াতে একটি সন্ধ্যা অথবা একটা দিবস অবস্থান করেছে। কোন মানুষের যদি মারাত্মক রোগ হয়, মারাত্মক রোগে যদি আক্রান্ত হয় এবং সেই রোগ যদি তাকে ব্যস্ত রাখে, তাহলে তার আগে কত আনন্দ করে এসেছে ওই ব্যস্ততা তাকে আর মনে রাখতে দেবে না। তো কাল কিয়ামতের দিনে ভয়ঙ্কর অবস্থা যখন তার সম্মুখে উপস্থিত হবে, সব যখন দেখবে, যখন দুনিয়াতে এসি ঘরে ঘুমিয়েছে, এসি গাড়িতে ঘুরেছে, সোনা দানা টাকা পয়সা নিয়ে আরাম আয়েশ দুনিয়াতে করেছে, অনেক রকমের অসভ্য অসৎ নারীর সঙ্গে জেনা বিচার করেছে, আনন্দ উপভোগ অনেক কিছু করেছে, কিন্তু কাল কিয়ামতের দিনে যখন ভয়ঙ্কর অবস্থা তার সামনে উপস্থিত হবে, তখন তার মনেই থাকবে না যে দুনিয়াতে এই ভোগ বিলাসগুলো করেছিল, তাসের আড্ডাতে সময়গুলো ব্যয় করেছিল, মদের আড্ডাতে সময় ব্যয় করেছিল, নামাজ না পড়ে কোথায় কোথায় আরাম আয়েশের সঙ্গে জীবনযাপন করেছে, কোথায় গিয়ে আরাম আয়েশ করেছে, এই বিষয়গুলো মনে থাকবে না। আল্লাহ বলছেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যখন সেই ভয়ঙ্কর অবস্থা তার সামনে উপস্থিত হবে, যখন সে দেখবে, তখন সে মনে করবে যে আমি দুনিয়াতে মাত্র একটি রাত্রি অথবা একটা দিন অবস্থান করেছি। এটা হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। কোন মানুষ, কোন জ্ঞানী মানুষ যদি এই আয়াতগুলো পড়ে, তর্জমা যদি পড়ে, তাহলে দুনিয়া নিয়ে এত মাতামাতি করবে, দুনিয়াকে নিয়ে কোনদিন অগ্রাধিকার দিবে আখিরাতকে ছেড়ে দিয়ে? কখনোই সম্ভব হতে পারে না। যখন আপনার দ্বারাতে কোনো পাপ সংঘটিত হচ্ছে, আপনার দ্বারাতে যখন কোনো অন্যায় হচ্ছে, আখিরাতকে যখন ভুলে যাচ্ছেন, তখন আপনি এটা নিশ্চিতভাবে জানুন যে আপনি আসলে কোরআন অধ্যয়ন করছেন না, এই আয়াতগুলো তিলাওয়াত করছেন না, সেই জন্যই আপনার এরকম সর্বনাশ হচ্ছে। আল্লাহ তাআলা সূরা আবাসের মধ্যে বলছেন ফাইদা জাআতিস সাখা, যখন মহা সংকট উপস্থিত হবে, যখন আসবে এমন সাখা, কথা হচ্ছে ভয়ঙ্কর আওয়াজ, যে আওয়াজে কান পুরো বন্ধ হয়ে যাবে। সাখা, যখন সেই ভয়ঙ্কর নিনাদ আসবে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ তাআলা বলছেন এই ভয়ঙ্কর আওয়াজ কিয়ামতের দিন যখন উপস্থিত হবে, তখন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার আব্বা এবং তার আম্মা থেকে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী এবং তার সন্তান থেকে সে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি, প্রত্যেক ব্যক্তি সে নিজেকে নিয়ে বিভোর থাকবে, তার অবস্থা এমন হবে সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারোর কোনো খেয়াল করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে কাল কিয়ামতের দিনের অবস্থা এমন হবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, মানুষ উলঙ্গ, খালি পায়ে এবং খাতনাবিহীন অবস্থায়, আমরা যে খাতনা করেছি এই চামড়া আমরা কাটা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় কাল কিয়ামতের দিনে সবাই উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো একে অপরের দিকে তাকাবে, দেখতে পাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতে চাইছেন যে আমাদের লজ্জা লাগবে তো যে উলঙ্গ হয়ে সবাই উঠবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি, কাল কিয়ামতের দিনে মানুষের অবস্থা এমন হবে, প্রত্যেক মানুষ সে নিজেকে নিয়ে বিভোর থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কারোর দিকে কোনো খেয়াল থাকবে না। কোনটা আমার আব্বা, কোনটা আমার আম্মা, কোনটা আমার ছেলে,
কোনটা আমার আত্মীয়, কোনটা আমার বন্ধু, এই খেয়ালই কাল কিয়ামতের দিনে রাখবে না। এত ভয়ঙ্কর অবস্থা কাল কিয়ামতের দিনে হবে। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার প্রভুকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামতের যে প্রকম্পন হবে সেটা যে কত ভয়ঙ্কর সেটা বোঝানো সম্ভব নয়। আমরা হতে পারে যে ভিন্ন একটা বিকট আওয়াজকে আমরা সামনে রাখলাম, সামনে রেখে হয়তো আমরা চিন্তা ভাবনা করতে পারি যে এই আওয়াজ যদি এত ভয়ঙ্কর হয় তাহলে এর থেকে ডবল হবে, আমরা চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু সেই আওয়াজ যে কত ভয়ঙ্কর, যত দুনিয়ার ভয়ঙ্কর আওয়াজ আছে, কোনো আওয়াজকে সামনে নিয়ে এসে আপনি কম্পেয়ার করতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন তুমি দেখতে পাবে, প্রত্যক্ষ করবে, তোমরা দেখতে পাবে কাল কিয়ামতের দিনে, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন একজন স্তন্যদাত্রী তার দুগ্ধপোষ্য সন্তান থেকে উদাসীন হয়ে যাবে। তার সন্তানকে দুধ খাওয়াচ্ছিল, সে দুধ খাওয়াতে খাওয়াতে কখন তার সন্তানকে ফেলে দিয়েছে এটা বুঝতেই পারবে না। একজন গর্ভবতী মহিলা কখন গর্ভপাত করে ফেলবে সেটা বুঝতে পারবে না। তুমি মানুষকে দেখবে নিশাখরের মতো, যারা নিশাখরের মতো তারা করবে। নিশাগ্রস্ত মানুষের মতো কাল কিয়ামতের দিনে তাদেরকে তুমি দেখতে পাবে। কিন্তু তারা নিশাগ্রস্ত নয়, তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব বড় কঠিন কাল কিয়ামতের দিনে। মুফাসসিরিনে কেরামরা কেউ কেউ বলেছেন যে এটা সিংহায় যে প্রথম ফুঁক দেওয়া হবে, এটা মহাপ্রলয়, তখন এই ঘটনা ঘটবে। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন কারো পেটে বাচ্চা আছে, বাচ্চা কখন ভূমিষ্ঠ হয়ে যাবে, কখন ভূমিষ্ঠ হবে সে বুঝতেই পারবে না। একটা মা তার সন্তানকে আদর করে দুধ পান করায়, সে দুধ পান করাতে করাতে তার ছেলেটাকে কখন ফেলে দেবে সে বুঝতেই পারবে না। আর মানুষ পাগলের নেই ছোটাছুটি করবে, নিশাখরের নেই ছোটাছুটি করবে। কিছু মুফাসসিরিনে কেরাম বলছেন যে না, এটা দ্বিতীয় যখন ফুঁক দেওয়া হবে, দ্বিতীয়বার কিয়ামতের জন্য, পুনরুত্থানের জন্য, তখন এই ঘটনা ঘটবে। কাল কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, একটা মা সে বাচ্চা প্রসব করতে যে মারা যায় এত কষ্ট হয়। আর কাল কিয়ামতের কত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে সেই কিয়ামত কত ভয়ঙ্কর হতে পারে, যে একটা বাচ্চা হয়ে যাবে সে বুঝতেই পারবে না, আর মানুষ মাতালের নাই ছোটাছুটি করবে। আল্লাহ তাআলা সূরা লোকমান আয়াত নম্বর 33 এর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا يا ايها الناس اتقوا ربكم يا মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমার প্রভুকে তোমরা ভয় করো। واخشوا يوما لا يجزي والد عن ولده, এবং ভয় করো এমন এক দিবসকে যেদিন পিতা পুত্রের কোনো কাজ করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না, এবং পুত্র পিতার কিছু করতে পারবে না। এমন একটি দিবসকে ভয় করো, না পিতা পুত্রের কিছু করতে পারবে, না পুত্র বাপের কিছু করতে পারবে। আমরা ছোট্ট একটা উদাহরণ দ্বারা কিয়ামত কত ভয়ঙ্কর হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। দুনিয়াতে মানুষ আপনার ছেলেকে, আপনার মেয়েকে কত আদর যত্ন করে মানুষ করেছেন। আপনার মেয়েটা যখন 20 বছর বয়স হয়ে যায়, আব্বা ছাড়া থাকতে পারে না, হঠাৎ করে যখন আপনার ওই মেয়েটা কোনো অবৈধ প্রেমের সঙ্গে কারোর সঙ্গে জড়িয়ে পড়ে, তখন যার সঙ্গে প্রেম করছে তাকে ছাড়া ওর কাছে পৃথিবীর আর কেউ শ্রেষ্ঠ নয়। অনেক ঘটনা এমন ঘটেছে যে সে অন্য ছেলের সঙ্গে বেরিয়ে চলে গেছে, তখন পিতা আনতে গিয়েছে, তখন পিতার সঙ্গে আসেনি, না তোমাকে চিনি না,
তোমাকে চিনি না, তোমার সঙ্গে সম্পর্ক নেই তো। অর্থাৎ দুনিয়াতে সামান্য মায়া মমতা, আপনার 20 বছরের লালন পালন সমস্ত কিছু ভুলে গেছে আপনার মেয়েরা। 20 বছর থেকে যারা লালন পালন করেছেন, সেই মেয়েটা যদি ভুলে যায়, সামান্য 10 দিন 20 দিন বা 1 মাস 2 মাসে একজনের সাথে সম্পর্ক হয়েছে, আর 20 দিনের যে সম্পর্ক, 20 দিনের যে ভালোবাসা, সমস্ত কিছু একটা মেয়ে ভুলে যাচ্ছে। আপনার ছেলে এমন জায়গায় গিয়ে বিয়ে করছে, আপনি বলছেন যে তোকে বাড়িতে ঢুকতে দেবো না, বলছে ঢুকবো না, তাও ভালো, আমি পুরো করে থাকবো, মাঠে থাকবো, স্টেশনে থাকবো, ওই মেয়েটাকে নিয়ে থাকবো। পিতা মাতা সমস্ত কিছু ভুলে যাচ্ছে শুধু দুনিয়াতে সামান্য স্বার্থ সিদ্ধির জন্য। কাল আখিরাতে কিয়ামতের দিন যে ভয়ঙ্কর অবস্থা আমাদের সম্মুখে আসবে, কি হবে একটু যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের দ্বারাতে এই সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে এত আমরা ব্যস্ত থাকতাম না, একটু আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করতাম, কিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করতাম। ইয়াউমা ইয়াফিরু আল-মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কাল কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে যে নিজের ভাই ছেড়ে পালিয়ে যাবে, নিজের স্ত্রী ছেড়ে পালিয়ে যাবে, নিজের ছেলে ছেড়ে পালিয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। আপনার পিতা মাতা ছাড়া আপনি কারোর সঙ্গে থাকতেই পারতেন না, সেই পিতা মাতা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। আমার পিতা মারা গেছেন, আমার পিতা চলে গেছেন রাহিমাহুল্লাহ, তার জন্য মন কাঁদবে, যতদিন বেঁচে থাকবো তার জন্য মন কাঁদবে, তার জন্য দোয়া আমার বল থাকবে। কারণ কি আমাদের দিনে যদি আমি ইমানদার না হয়ে করতে পারি, ইমানদার যদি না হই, নিয়ামত অবস্থায় যদি আমরা বিলুপ্ত হয়, যার জন্য ভালোবাসতাম, যার জন্য দোয়া করতাম, সেই আব্বাকে চিনতে পারবে না, তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। অতএব আপনি দুনিয়াতে যদি মনে করেন আমার দুনিয়াও দরকার, আখিরাতও দরকার, দুনিয়াতে যেমন চলাফেরা করা উচিত সেরকম ভাবে চলাফেরা করেন, কোনো বাড়াবাড়ি করবেন না। আখিরাতকে ভুলে সংসার, তারপরে আপনার ছেলে মেয়ে ব্যস্ত থাকবেন না। কোরআন অধ্যয়ন করুন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করুন। আপনি যে ছেলে মেয়ের পিছনে সমস্ত সময়কে ব্যয় করছেন, আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, তার সঙ্গে কোনো সম্পর্ক আপনার থাকবে না। সেই সম্পর্ক যদি স্থায়ী করতে হয়, সেই সম্পর্ক যদি মনে করেন চিরস্থায়ী করবো, তাহলে আপনার ছেলে আপনার মেয়েকে কোরআন এবং হাদিসের তালিম দিয়ে আল্লাহ এবং তার রাসূল যে রাস্তার উপরে থাকতে বলেছেন সেই রাস্তার উপরে প্রতিষ্ঠিত করুন। তাহলে দুনিয়াতে আপনার ছেলে মেয়ের সঙ্গে থাকার সুযোগ পেলেন, কাল কিয়ামতের দিনে আখিরাতে আল্লাহ তাআলা থাকার সুযোগ করে দেবেন, কোনো ভয় আপনার থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আখিরাতের এই বিষয়গুলো নিয়ে অধ্যয়ন করার, এগুলো বোঝার এবং মানার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবারই অন্তরে কিয়ামতের যে ভয়ঙ্কর অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করার এবং এগুলো পড়ে বাস্তব আমল করার তৌফিক দান করেন, আমিন।